আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে WBH এ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, তার 5 নম্বর এবং 6 নম্বর স্কুল পেজ হচ্ছে 44-এর এ এবং 46-এর এ। সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে, সেখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলা হয়েছে ঘয়টা তপনের নতুন মেয়ে শোকে। 1.2 ইসাব কার সঙ্গে কুস্তি লড়েছিল? কয়টা কালিয়ার সঙ্গে। 1.3 কোন ট্রেনের ধাক্কায় নদীর চাঁদ মারা গিয়েছিল? সাথে এটা হবে ক্ষয়টা 7 নং বা 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। 1.4 অস্ত্র ফেলো অস্ত্র রাখো। এটা হবে গানের, এই ঘয়েরটা হয়ে যাবে গানের দুটি পায়ে। 1.5 সমুদ্র পারে কোথায় ঘন্টা বাজছিল? ক্ষয়টা মন্দির। 1.6 তাহাতে বিচিত্র টঙ্গি। টঙ্গি শব্দের অর্থ ঘয়টা প্রাসাদ। 1.7 ফাউন্টেন পেনের নেশায় শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন তিনি হলেন গয়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1.8 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কয় রিজার্ভার পেন। 1.9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটি বলেছেন ক্ষয়ের কালিদাস। 1.10 আমাদের ঘর গেছে উড়ে। নিম্নরেখ পদটি হলো ক্ষয়টা সম্বন্ধ পদ। 1.11 বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এখানে বাঘে গরুতে হলো ক্ষয়টা সহযোগী কর্তা। 1.12 ব্যাস বাক্যে ব্যবহৃত ব্যাস শব্দের অর্থ হলো গয়েরটা বিস্তার। 1.13 আগাগোড়া লোহার নাল বাঁধানো। আগাগোড়া সমস্ত পদই সমাসের নাম। গয়েরটা অপাদান তৎপুরুষ। 1.14 বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগত দিক থেকে এটি ঘয়েরটা প্রশ্নবাচক বাক্য। 1.15 আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষত। বাক্যটি কোন শ্রেণীর? এটা হবে ক্ষয়টা জটিল বাক্য। 1.16 রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। এই বাক্যের নিম্নরেখ অংশটি হলো, দেখো নিম্নরেখ অংশ হচ্ছে গীতাঞ্জলি, এটা হয়ে যাবে গয়টা বিধেয় সম্প্রসারক। 1.17 বাক্য নির্মাণের শর্ত, এটা হবে 3টি। এবারে আমরা চলে এলাম 6 নম্বর স্কুল পেজ হচ্ছে 46-এর এ। একে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? গয়ের সন্ধ্যা তারা। 1.2 অমৃত ও ইসাবের বয়স ছিল ক্ষয়েরটা 10। 1.3 গিরিশ মহাপাত্রের বয়স ক্ষয়ের 30-32-এর অধিক নয়। 1.4 দিনের অন্তিমকাল ঘোষণা করলো ক্ষয়টা অশুভ ধ্বনিতে। 1.5 কানে কলম গুঁজিয়া দুনিয়া খোঁজেন ক্ষয়ের দার্শনিক। 1.6 সমুদ্র নিপতি সুতাকে, এটা হবে ক্ষয়টা পদ্মা। 1.7 শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন, এটা হবে ঘয়েরটা নিখিল সরকার। 1.8 যে ভেঙে আবার গড়তে জানে তার নাম হলো ঘয়ের চিরসুন্দর। 1.9 হরিদা বহুরূপী সেজে বাইরে যান সপ্তাহে কয়েকটা একদিন। 1.10 উত্তরীলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরারি রিপু হলেন কয়ের ইন্দ্রজিৎ। 1.11 পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো গয়টা তৎপুরুষ সমাস। 1.12 ছোট মাসি একটা গল্প লিখেছি। রেখাঙ্কিত পদটি হলো, দেখো রেখাঙ্কিত পদ হচ্ছে ছোট মাসি, এটা হয়ে যাবে গয়ের সম্বোধন পদ। 1.13 অনুসর্গের দৃষ্টান্ত হলো, এটা হবে কয়েকটা জন্য। 1.14 রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো গয়ের ব্যতিহার কর্তা। 1.15 বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? কয়েকটা অনুজ্ঞা সূচক বাক্য। 1.16 অসুখী একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার উল্লেখ করেছেন? কয়ের একটি। 1.17 বাংলা কারক হলো গয়েরটা 6 প্রকার। 1.18 প্রতিদিন সমাজটি গড়ে উঠেছি। প্রতিদিন এই সমাজটি গড়ে উঠেছি, এটা হবে কয়েকটা বিপসা। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি WBH এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এর, তার 5 নম্বর এবং 6 নম্বর স্কুল পেজ হচ্ছে 44-এর এ এবং 46-এর এ, সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।